আসসালামু আলাইকুম। আমার শখের রান্নাঘরে দেখেন আজকে রান্না। আমি ভাত রান্না করব, টাকি মাছ রান্না করব, আমি মূলার শাক পিটুলি করব। আমি প্রথমে চুলায় 2টা পাতিল বসায় দিছি। পাতিল গরম হয়ে গেলে আমি তো তেল দিয়ে দিলাম। এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি প্রথমে মাছ ভর্তার জন্য কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। আমি অন্যটাতে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি পিটুলির জন্য সব মশলা রেডি করে নিচ্ছি। এই তো আদা রসুন বাটা, নুন, জিরার গুঁড়ো, হলুদ, শুকনো মরিচ, এর গুঁড়ো সব দিয়ে আমি এটা রেডি করে রাখবো। আমার এদিকে পেঁয়াজ কাঁচামরিচ প্রায় ভাজা শেষ। এখন আমি মাছটা দিয়ে দেব। আমার মিনি কিচেনে প্রথম মাছ ভর্তা করব। এই তো আমার মাছটা হয়ে গেছে। একটুখানি আমি পানি দিয়ে মাছটা সুন্দর করে সিদ্ধ করে নেব। আমি ওই কড়াইতে এখন আমি মশলা দিয়ে মশলাটা কষায় নেব। আমি শাকটা পরে দেব। একটু পানি দিয়ে সুন্দর করে আগে কষায় নেব, তারপরে আমি মাছটাও দিয়ে দিছি। এই তো আমি এখন মাছটাও কষায় নেব সুন্দর করে। এদিকে দেখেন রান্না করার জন্য আমার কী অবস্থা। আমার পাতিলটাই শুধু উল্টে পাল্টে যেতেছে। এই তো আমার টাকি মাছ ভর্তা প্রায় শেষ। আমার মাছটাও কষানো শেষ। এখন আমি শাক দিয়ে দেব। শাকটা দিয়ে সুন্দর করে আমি আজকে শাক পিটুলি রান্না করব। এই তো শাক দেওয়া শেষ। দেখেন আমার মাছ ভর্তাটা হয়ে গেছে। এখন আমি চাউলটা আগেই দিয়ে রেডি করে রাখছিলাম। এখন আমি পানি দিয়ে দেব। আমার শখের রান্নাঘরে আসলে রান্না করা আমার শখে। আমার এই রান্নাঘরে রান্না করতে অনেক ভালো লাগে, এই জন্য আমি রান্না করি। আমি ভাতটা ঢাকনা দিয়ে দিলাম। ওদিকে আমার শাক প্রায় হওয়ার মধ্যেই দেখেন। এই তো আমার শাকটা সুন্দর করে কষা নিচ্ছি। আমি এদিকে টাকি মাছটা সুন্দর করে ছানা করে নেব। এখন আমি একটু ময়দার ভিতরে পানি দিয়ে আমি শাকে পিটুলিটা দিয়ে দেব। এই তো গোলানো শেষ। আমি এখন শাকের ভিতরে দিয়ে দেব। এটা দিলে আসলে রান্নাটা খেতেও মজা, দেখতেও মজা। এই তো আমার শাক পিটুলি প্রায় হওয়ার মধ্যেই। এখন আমি দেখেন ঢেলে নেব। হ্যাঁ দেখেন আজকে আমার শাক পিটুলি। আমি এখন ভাতটা বেড়ে নেব। দেখেন আজকে আমার রান্না কত সুন্দর হয়েছে। সবাই কমেন্ট করে বলে যাবেন কেমন হয়েছে।